তোমার মার বিচার তোমরা চাও, যে কি কারণে ভুল চিকিৎসা করে তোমার মারা তোমরা বানাইতে হয়ে গেল। রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার জাফরাবাদের একটি বস্তিঘর। বিছানায় কাঁদছে 3 অবুঝ শিশু। তাদের কান্না থামাতে গিয়ে বৃদ্ধ দাদিও নিজেকে সামাল দিতে পারছেন না। সন্তানকে জড়িয়ে ধরে কান্না থামানোর বৃথা চেষ্টা করছেন অসহায় বাবাও। আম্মু কাঁদে না বাবা। লামিয়া কষ্ট লাগতেছে? হ্যাঁ, তোমার আম্মুর দেখে কইতে হয়েছিল বাড়িতে আসছো? কিন্তু এই কান্নার শেষ কোথায়? এই কান্না কি কেবলই এক দরিদ্র পরিবারের ভাগ্যের লিখন? অদৃষ্ট বা ভাগ্যের লিখন বলে উড়িয়ে দিলে সেটা হবে এক নির্মম সত্যকে আড়াল করা। কি সেই নির্মম সত্য? কি বা লুকিয়ে আছে এই কান্নার নেপথ্যে? এবার জেনে নেওয়া যাক। মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল। এখানে গত বছরের 6 আগস্ট সিজার অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন দরিদ্র গাড়ি চালক ফজল মিয়ার স্ত্রী তসলিমা। কিন্তু সিজারের পর প্রায় পেটে ব্যথা করে তসলিমার। 7 মাস পর দেখা দেয় প্রচণ্ড পেট ব্যথা। চিকিৎসার জন্য তাকে এবার নেওয়া হয় রাজধানীর কলাবাগানের মেডিএইড হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা জানান সম্ভবত তসলিমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, প্রয়োজন আবারও অপারেশন। গত 7 মার্চ মেডিএইড হাসপাতালে অপারেশন করা হলো তসলিমার। কিন্তু অপারেশন শেষে শল্য চিকিৎসক মীর রাশেদ আলম অভি লিখিত আর সেই কারণে তসলিমার পেটে নাকি পচন ধরেছে। রোগীর অবস্থা সংকটাপন্ন এই কথা বলে আইসিইউ আছে এরকম একটি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার ওয়াইফ গত 7 মাস আগে মোহাম্মদপুর ফার্টিলিটি মা ও শিশু সেন্টারে নিয়ে যায়, সরকারি হসপিটাল। তো ওখানে নিয়ে গেলে ওনারা বলে সিজার করতে হবে। আমার বাচ্চা সিজারের পর সুস্থই ছিল, ওনারা সুস্থ ছিল। তো সুস্থ থাকার কিছুদিন পর মানে 7 মাস পরে এসে দেখি যে গুরুতর ওনার অ্যাপেন্ডিক্সের সমস্যা বলে। তো অ্যাপেন্ডিক্সের সমস্যা, এখন অ্যাপেন্ডিক্সের চিকিৎসা করতে হবে অপারেশনের জন্য। আমরা নিয়ে যাইলো, আমার রোগীকে নিয়ে যাইলো আপনার কলাবাগান মেডিএইড হসপিটালে। অপারেশন চলাকালীন সময় ওটিতে আমাদের ডেকে নিয়ে যায়। তো ডেকে নিয়ে গেলে আমার আর কি দেখাইতেছে যে ওনাদের যে লাইভ ভিডিও মানে ক্যামেরা আর কি ডিসপ্লেতে ওনারা দেখাইতেছে যে আমার ওয়াইফের প্যাডের ভিতরে কি এটা দেখা যায়। ওনারা মানে ডাইরেক্ট ফজল এটা কী দেখুন তো আপনি কী দেখা যায়? তো আমি বললাম যে তো স্যার একটা কাপড় দেখা যাচ্ছে। ওই কাপড় না, এটা তো একটা গজ কাপড়, পেটটা কাইটা আপনার এটা বের করতে হবে। আমি বলছি জি ঠিক আছে স্যার, যত কাপড়টা রয়ে গেছে তো বের তো করতে হবেই। তো ওনাদের আপনার অপারেশন সাকসেস করছে, করার পরে আপনার জটিলতার দিকে যাচ্ছে। ওনার শরীরে আপনার লাঞ্চে পানি চলে আসছে, আপনার রক্তে ইনফেকশন ধরা পড়ছে। পরে তখন ওরা বলতেছে আইসিইউতে নেওয়ার জন্য। মেডিএইড হাসপাতাল থেকে দেওয়া পচন ধরা গজ বা ব্যান্ডেজের টুকরো নিয়ে ফজল মিয়া ছুটে যান সেই মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের মা ও শিশু হাসপাতালে। দায়িত্ব এ সময় হাসপাতালের একজন নার্স ছবি তুলতে বাধা দেন। 13 মার্চ চিকিৎসকের কথামতো তসলিমাকে নেওয়া হয় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। রাখা হয় আইসিইউর লাইফ সাপোর্টে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 15 মার্চ না ফেরার দেশে চলে গেলেন তসলিমা। সেই থেকে শুরু হয়েছে ফজল মিয়ার পরিবারের কান্না, যা আজও থামছে না। ফজল মিয়া নিজেও জানেন না এই কান্নার শেষ কোথায়। তিনি জানতে চান কার অবহেলায় মৃত্যু ঘটল তার স্ত্রীর। তিনি বিচার চান সংশ্লিষ্ট চিকিৎসকদের, যাদের অবহেলার কারণে আজ তার সন্তানরা মাতৃহারা। এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার চেয়ে তিনি আবেদন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে, আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছেও। দৈনিক রূপালী বাংলাদেশের নিউজ হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে মোহাম্মদপুর থানা।
রূপালী বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। সাংবাদিক পরিচয়ে কথা হয় সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে। তিনি অভিযোগের তীর ছুড়ে দেন মেডিএইড হাসপাতালের দিকে। তিনি বলেন, এটা তাদের ব্যর্থতার কারণেও হতে পারে। এখানে যে অপারেশন হয়েছে এইটুকু তো সত্য, ঠিক আছে। এর কথা জটিলতা আমাদের কারণে হয়েছে না, ওখানে যে অ্যাপেন্ডিক্সের লাম ছিল সেই কারণে জটিলতা হয়েছে, অন্য কোনো কারণে আইসিইউতে নেওয়া লাগছে, সেটা তো আর সত্য না হতে পারে। এটা তো ব্যাটারি ভিতরে গজ না, 6 মাস ব্যাটারি ভিতরে গজ থাকে, সেটা এই থাকে, ওই যে রক্ত জমা থাকে, তারপরে এই থাকে, সেটা চেহারাই আলাদা থাকে। তারা হইলো নতুন গজের মতো একটা ছবি দিচ্ছে। এখন সেটা ওই হাসপাতালের অনেক কিছু জড়িত হয়ে গেছে এর সাথে। আমাদের এখানে শুধু অপারেশনই করছে, এরপরে ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার কথা যায় নাই, ওইখানে গেছে, ওই আইসিইউতে মারা গেছে, সেই আইসিইউ ওই হাসপাতাল প্লাস ওই হাসপাতাল দুইটা মিলে তাদের কোনো ফল্ট আছে কিনা সেইটাও তারা বের করবে। সে নিজে দায়িত্ব নিয়ে একটা প্রাইভেট হাসপাতালে গেছে যেখানে আইসিইউ নাই, তারপর সেখান থেকে আরেক আইসিইউতে পাঠাইছে, তার অনেকদিন পর সেই রোগী মারা গেছে। এরপর সে কমপ্লেন করছে, এখনই তো এটা তো তার যেহেতু করছে সে করতেই পারে, সে প্রপার জায়গায় বসে করে নাই। ডাক্তার মনিরুজ্জামানের কাছে ডাক্তার দিলশাদ এবং ডাক্তার এমদাদের সাথে কথা বলতে চাইলে ডাক্তার মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং দায়িত্ব এড়াতে চান। আমি কোনো ইডি নাই, আমি এডি, আমি কোনো ডিডিও না, হাসপাতালে মহা ঝামেলায় আছি, বাজেট নাই, রোগ বাই করবো নাই, আমি খুব মানসিক প্রেশারে আছি। এরপর আবার এইটা আমার মধ্যে টানা দরকার নেই। জটিলতা এখানে আমি স্বীকার করতেছি না, জটিলতা তো ওখানে হইতে পারে না, হতেই তো পারে। হ্যাঁ, 7 মাস পর ওখানে তার সমস্যা হয়েছে, ওখান থেকে আইসিইউতে গেছে, এটা একটু তদন্তে বের হয়ে গেছে, তখন তাই দায়িত্ব নেওয়ার প্রশ্ন আসে। আগে ভাবে আমরা একটু তদন্ত হয় নাই, আমরা জানি যে রুগীটা কবে কি মারা গেল, আর আগেই আমরা বলে দেবো যে হ্যাঁ আমাদের এখানে বাপ্পাই সে মারা গেছে, আমরা দায়িত্ব নিই। বদের ব্যাপারে সে মারা গেছে, অপারেশনের জটিলতার জন্য তো মারা গেছে। আবার ফিরে আসা যাক ফজল মিয়ার কাছে। মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা দায়ী নন। মেডিএইড হাসপাতাল বলছে তারা লিখিতভাবেই জানিয়েছেন কেন এই মৃত্যু ঘটেছে, নতুন করে তাদের আর কিছুই বলবার নেই। আজ তাই ফজল মিয়া সন্তান কোলে নিয়ে ঘুরছেন পুলিশ কমিশনারের অফিসে, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির দপ্তরে, এই হাসপাতাল থেকে ও হাসপাতালে। তার একটাই প্রশ্ন, আমি আমার স্ত্রীকে ফিরে পাবো না, কিন্তু এটুকু কি জানতে পারবো না কার অবহেলায় তসলিমার মৃত্যু হলো? ওনারা যদি একটু গুরুত্ব দিয়ে যদি স্যার এই জিনিসটা ওনারা যদি যাচাই বাছাই করে, তাহলে আমাদের পুরো জিনিসটা ওনারা বুঝতে পারবে যে রুগীটা এখানে থাকা অবস্থায় যে ওনাদের ভুল চিকিৎসার কারণে আমার রুগীটা এখানে মারা গেছে বাংলাদেশ মেডিকেলে। এটা স্যার সুষ্ঠু একটা বিচার হলে স্যার আমার জন্য খুবই ভালো হয়। আমি ওই রুগী যে ওই ডাক্তার একটা বিচার চাই, ওই ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আমার বাচ্চাগুলো স্যার খুবই গুরুতর অবস্থা। ছোটো বাচ্চারা স্যার খাইতে গেলে স্যার খাইতে চায় না, জোর জবরদস্তি করে খাওয়ায়। বড় মেয়েগুলা তার খালি কান্দা কাটে করে, তার মার কথা মনে হলে স্যার কান্দে। শুধু ফজল মিয়া নয়, এই মা হারা শিশুদেরও কি জানার অধিকার নেই কার অবহেলার কারণে তাদের মাকে এইভাবে চলে যেতে হলো? আমার তো অনেক